কয় টাকা বিক্রি হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে, কত টাকা কেনা ছিল এবং কতদিনে ফুল ফ্যাটেলিং হয়েছে, বিস্তারিত নিয়ে আজকে ভিডিওটি মূলত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে মাহে রমাজানের শুভেচ্ছা। তো আমি আজকে মূলত এই গরুটাকে হাটে নিয়ে যাচ্ছি। আমি মূলত 27কে টার্গেট করে এই একটি কালো গরু এইটা এবং এই গরুটা আর এই তিনটা গরু উঠাইছিলাম যে 27 বিক্রি করবো এই টার্গেটে। তো যাই হোক, এখন এই গরুটাকে আমার আজকে 14ই রমজান বিক্রি করার উদ্দেশ্যে হাটে নিয়ে যেতে হয়েছে। মানে আজকে এটাকে বিক্রি করার 100% চিন্তা ভাবনা। হাটে নিয়ে যাই, দেখি অবস্থা। আমাদের এদিকে হয়তো অনেক সময় ব্যাপারীরা বাড়িতে এসে নিয়ে যায়, অনেক সময় হাটে নিয়ে বিক্রি করতে হয়। তো আজকে এটাকে হাটে নিয়ে যাব এবং টার্গেট পূরণ হওয়ার আগেই কেন বিক্রি করবো সে বিষয়টা বিস্তারিত বলবো। এবং আপনারা গত ভিডিওতে আপনারা একটা কমেন্ট করছিলেন যে আসলে গরুটা কয় টাকা বিক্রি হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে, কত টাকা কেনা ছিল এবং কতদিনে ফুল ফ্যাটেলিং হয়েছে, বিস্তারিত নিয়ে আজকে ভিডিওটি মূলত। তাই এই ভিডিওটি আসলে করা হচ্ছে আপনাদের উদ্দেশ্যেই, আপনাদের প্রশ্নগুলো এই ভিডিওর ভিতরে থাকবে ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই গরুটার মোট আজকে কেনা থেকে আজকে দিন পর্যন্ত মোট বয়স হয়েছে আপনার 55 দিন। আজকে 55 দিন চলে। তো যেহেতু 2 মাসের ভিতরেই আল্লাহর রহমতে ফুল ফ্যাটেলিং হয়ে যায়, তো এই গরুটা আরো একটু বাড়ার কথা ছিল বয়স অনুযায়ী। কেন একটু বাড়ে নাই তার পিছনে একটু কারণ আছে। না বাড়ার মূল কারণ হচ্ছে হঠাৎ করে ওর শরীরে একটু জ্বর আসে। জ্বর আসার পরে জ্বরের ট্রিটমেন্ট দেওয়ার পর জ্বর ঠিক হয় এবং তারপর থেকে ওর মুখের খাবার দাবারের রুচিটা আগের থেকে দ্বিগুণ কমে যায়। তো ওই চিকিৎসা দেওয়ার পরেও ওর রুচিটা আগের মতো ফিরে আসে নাই। তো ও বর্তমানে 45 দিনে যেরকমটা আসছিল আজকে 55 দিনে সেরকমটা নাই। মানে আস্তে আস্তে একটু একটু কমতে যাচ্ছে। হয়তো ওর বিতর্কত কোনো বড় ধরনের সমস্যা আছে বা অন্য কোনো কিছু, যার কারণে হয়তো রুচির যত ভালো মানের চিকিৎসা সব দেওয়া হয়েছে কিন্তু কোনোটা তো কাজ হইতেছে না। তো যাই হোক, আজকে এটাকে বিক্রি করে দিব। তো কত টাকায় বিক্রি করি গরুটাকে আজকে বিক্রি ভিডিওতে করার আপনাদেরকে উদ্দেশ্যে জানাবো এখন আমি ইনশাল্লাহ। আমার খামার থেকে গরুটাকে বের করে নিলাম এবং আমরা মূলত আমাদের এখান থেকে গাড়িতে করে গরু নেওয়া হয়। গাড়ি হচ্ছে টমটম করে নেওয়া হয়। তো আপনাদের অন্য অঞ্চলে অন্য নামও বলতে পারে। তো এটা নিয়ে আমাদের বাড়ির যে সামনে যে উঠান বলি আমরা, আমাদের এখানে একটু দাঁড় করিয়ে দিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম যে আসলে আপনারা অনেকে, আমি গতবার একটা ভিডিও আপলোড করেছি এবং যে গরুর ছবি পোস্ট করেছিলাম, অনেকে বলতেছেন যে এটা আসলে ফেক, রিয়েল না। আসলে আপনাদেরকে আমি যা কিছু দেখাচ্ছি সবকিছু রিয়েলি। আপনাদের এই যে গরুটার যে ছবিটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন, আমি যখন ইনজেকশন করেছি, অন্যান্য ট্রিটমেন্ট করেছি তখন কিন্তু আপনারা ঠিক দেখতে পাচ্ছেন। আসলে গরু ২ মাসের পর যে পরিবর্তনটা আসে, শুকনো যখন থাকে তখন ২ মাস পরের যে পরিবর্তনটা আসলে একেবারে চেনাই যায় না। এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এই গরুটা আসলে যখন ক্রয় করেছি তখনও এই গাড়িতে উঠছি, খুবই কষ্ট হয়েছে এবং এখন বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছি। এখনো গাড়িতে উঠার জন্য খুবই কষ্ট করতে হয়, কারণ এই গরুটা গাড়িতে উঠতেই চায় না একেবারে। তো যাই হোক, অবশেষে কষ্ট করার পরে আমরা টমটমের উপরে নিয়ে নিলাম এবং গরুটাকে কয় টাকায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে আজকে একটু বলে দিব। আমি গত ভিডিওতে আপনাদেরকে জানাই নাই। গত গরু যখন বিক্রি করেছি অনেকে জানতে চাইছেন, তো আজকে সেই বিষয়টা বলে দেই। এই গরুটাকে আমি বিক্রি করেছি ৮০,০০০ টাকা। তো এই গরুটাকে আমার কেনা ছিল ৫৬,০০০ টাকা। সর্বমোট এর খরচ হয়েছে ৬৭,০০০ টাকা। তো এখন মোট আমার বিক্রি হয়েছে ২৮,০০০ টাকা। তো আমি ২ মাসে এটা থেকে আমি ১২,০০০ টাকা ইনকাম করতে পেরেছি। আল্লাহর রহমতে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।